আসসালামু আলাইকুম। শেখ হাসিনার যে ফাঁসির রায় বা আ মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে শেখ হাসিনার নিজের। শেখ হাসিনা নিজেই তার সেই বিপদ টেনে এনেছে। আপনার বিলিভ হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আমি আপনাকে বলি। আপনারা যারা নতুন আছেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমরা মাঝে মধ্যে শুনতে পাই শেখ হাসিনা ম্যাডাম কখনো ফোন করে বলেন আমি বাংলাদেশের আশেপাশে আছি, কখনো হুশ করে বা টুস করে ঢুকে যাব, তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। যদি সাপোজ শেখ হাসিনা কোনো কারণে বাংলাদেশে ঢুকে পড়ে, তাহলে বাংলাদেশে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে বিশাল একটা গোষ্ঠী আছে, তারা সবাই চাঙ্গা হয়ে যাবে। তাদের সাথে যারা পুলিশ সদস্য আছে, যারা আওয়ামী লীগ থেকে বা আওয়ামী লীগের যারা শিক্ষক আছে বা ছাত্ররা আছে, সকলেই কিন্তু অনেক বেশি পাওয়ার, শক্তি, এনার্জি একটা ক্রিয়েট হয়ে যাবে যে আমাদের ম্যাডাম এখন চলে আসছে। আমরা আন্দোলন করব। বাংলাদেশের আওয়ামী লীগ যারা রাজনীতি করে প্রত্যেকটা মানুষ গ্রাম থেকে শহরমুখী হয়ে যাবে, একটা বড় ধরনের আন্দোলন গড়ে তুলবে। ঠিক তার জন্যই শেখ হাসিনাকে কিভাবে স্টপ করা যায়, যেন হুশ করে টুস করে বাংলাদেশে ঢুকতে না পারে, তার জন্যই কিন্তু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড বা ফাঁসির রায়টা দেওয়া হয়েছে। শুধু এটার জন্যই। তাহলে এটার জন্য দায়ী কে? শেখ হাসিনা নিজেই। এখন আপনাকে বলতে হবে, অনেকে আমরা শুনে থাকি শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় অনেক জ্ঞানী একজন মানুষ। উনি বলে থাকেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা হচ্ছে একটা ভুয়া। যদি আমরা সাপোজ এটা মেনেই নিই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে ভুয়া, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কে ক্রিয়েট করেছে? এটাকে কে সৃষ্টি করেছে? শেখ হাসিনা নিজের হাতে এবং শেখ হাসিনা নিজে তার লোকদেরকে নিয়েই সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদেরকে সাজা দেওয়া হয়, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং যারা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের শক্তি হিসাবে কাজ করেছিল, যারা বাংলাদেশে ছিল, বাংলাদেশের মানুষ যাদেরকে আমরা রাজাকার বলে আজকে চিনতে পারি, সে রাজাকারদের কিন্তু বিচার হয়েছিল সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যদি আজকে আমরা মেনে নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা হচ্ছে একটা ভুয়া, তাহলে যাদেরকে হত্যা করা হয়েছে বা যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তাদের রায়টাও তো একটা ভুয়া ছিল। তাহলে আজকে কে পারবে শেখ হাসিনার ছেলে সজীব অজীব জয় এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ওই লোকের প্রাণগুলো আবার ফিরিয়ে দিতে? আপনাকে বুঝতে হবে আমি কোথায় কথাগুলা বলতেছি। যদি তাদেরকে ফিরিয়ে দিতে না পারে, যদি শেখ হাসিনা সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা বৈধতা হয়ে থাকে বা বৈধ হয়ে থাকে, তাহলে আজকে যখন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের দেশনেত্রী সাবেক প্রেসিডেন্ট ম্যাডাম শেখ হাসিনার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাকে মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় দেওয়া হয়েছে, আজকে আমরা বলতেছি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে ভুয়া। তাহলে আগে যাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল সেইটা লিগ্যাল ছিল, এখন হয়ে গেছে ভুয়া। যখন নিজের ঘাড়ের উপরে আসে বোঝা পড়ে তখন বলে আমি তো আর পারবো না। জিনিসটা এরকম হয়ে গিয়েছে। আর যাই হোক, যে কথাগুলা বলতেছিলাম, শেখ হাসিনা যদি টুস করে, পুশ করে, মুশ করে যেভাবেই হোক না কেন বর্ডার দিয়ে ঢুকে পড়ে বা হেলিকপ্টার দিয়ে ঢুকে পড়ে, যদি বাংলাদেশে ঢুকেই পড়ে, তাহলে তাকে সেভ করার জন্য তার নেতাকর্মীরা কিন্তু জড়িত হবে। আর যদি শেখ হাসিনা দেশে আসতে পারে, শেখ হাসিনা একটা ভালো অবস্থান ক্রিয়েট হবে। এবং যারা শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে চোরের মতন, তাদেরকে কি শেখ হাসিনা ছেড়ে দিবে? তাদেরকে যে কত নম্বর জাহান্নামে দিবে এটা কোনো হিসাব নেই। কারণ শেখ হাসিনার আমলে আয়নাঘর, যে আয়নাঘর 17 বছরের ভিতরে আয়নাঘরের নামটা পর্যন্ত কেউ শুনতে পারে নাই বা জানতো না। যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় তখন সকলে জানতে পারে যে আয়নাগর নামের একটা গড় আছে যেখানে মানুষকে আটকে রাখা হয়, ওইখানে মানুষকে আটকে রেখে রেখে হত্যা করা হয়। আবার নতুন করে যদি শেখ হাসিনা কখনো বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে, তাহলে যারা শেখ হাসিনাকে পালাইতে বাধ্য করেছিল,
তাদেরকে যে কি অবস্থায় রাখবে এবং তাদের যে কি অবস্থাটা হবে, এটা শেখ হাসিনা এবং আল্লাহ মাহফুদই ভালো জানেন। আর তারা কি চাইবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশে আবার ফিরে আসুক? শেখ হাসিনাও আসতে পারবে না, শেখ হাসিনার পরিবার থেকে কেউ আসতে পারবে না। কারণ তার পরিবারের, তার ছেলে এবং মেয়েকে তাদেরকেও বাংলাদেশের যে দুর্নীতি মামলার, যে ফ্ল্যাট চুরির বা জমি দখলের, অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করার যে মামলাগুলো আছে, এগুলোতে তাদের অনেক বড় বড় সাজা হয়ে গিয়েছে। তাহলে তারাও ফিরে আসতে পারবে না। দ্যাটস মিন আওয়ামী লীগের ফিউচার অনেকটাই অন্ধকারের মতো। এখন আওয়ামী লীগের করণীয় কি? আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যেভাবে আছে এভাবেই থাকবে। হয়তোবা আওয়ামী লীগ অনির্দিষ্ট কাল বা সময়ের জন্য বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কারণ যখন এই দলটার কোনো লিডার থাকবে না, কারণ শেখ হাসিনা ম্যাডামের অনেক বয়স হয়ে গিয়েছে। তো ওনাকে অনেকেই বলতেছে প্যারালাইসিসের রোগী হয়ে গিয়েছে, হসপিটালে আছে, হ্যান-ত্যান অনেকেই অনেক কিছু বলতেছে। যাই হোক, ওনার অনেক বয়স হয়ে গিয়েছে। উনি কিন্তু ওই দলটাকে আর হ্যান্ডেল করতে পারবেন না। আর উনার ছেলে সজীব অজীব জয়ের পক্ষে পসিবল না আওয়ামী লীগের এত বড় বড় মাথাকে কন্ট্রোল করা। সুতরাং কারো তো একজন দরকার হবে এই দলের প্রধান হওয়ার জন্য, এই দলটাকে কন্ট্রোল করার জন্য। যেই দিন এই দলের একজন কেউ প্রধান হতে পারবে আওয়ামী লীগ ফ্যামিলি ব্যতীত, সেই দিন কিন্তু আওয়ামী লীগ আবার সুন্দরভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবে। সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।